ট্রেনের টিকিট নিয়ে বিয়ে করতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানি আরো একটা নতুন ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে 8:30। তো আমরা ঠিক আছে, তো এখন আমরা রেডি হয়েছি, তার কারণ আমরা বেরোচ্ছি, আমরা যাব নর্থ সিকিম আমাদের হানিমুন ট্রিপে। তো আজকে 11:20-তে আমাদের ট্রেন আছে, এখন বাজে 8:30। আমাদের দুজনকে বাবা আর মা তুলতে যাবে, তো রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো শিয়ালদা থেকে, আমি জানি, তো শিয়ালদা থেকে আমাদের 11:20-তে ট্রেন রয়েছে। ঘড়িতে এখন বাজে 8:45 আর আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা শিয়ালদা, এখন বাজে 10:05। তাড়াতাড়ি এসে গেছে, মানে একটা টাইম। ট্রেন আসেনি এখনো, হ্যাঁ 11:20। ট্রেনের টিকিট নিয়ে বিয়ে করতে এসেছি, সেখানে ঘুরতেও যাচ্ছি। এখনো ট্রেনে উঠি, ট্রেনে উঠে ট্রেন ছাড়ুক, তারপর ট্রেন ঢুকছে। সময় মতো ট্রেন ঢুকে গেছে স্টেশনে, আর আমাদের আজকে যাত্রাপথের সঙ্গী হচ্ছে পদাতিক এক্সপ্রেস, কোচ নাম্বার হলো B6। চলো, দরজা খুলে দিয়েছে। টাটা। হ্যাঁ ঠিক আছে। তাও ছাড়বে না। ট্রেন আমাদের স্টেশন ছেড়েছে আর এখন আমরা বসে পড়েছি রাতের ডিনার নিয়ে। আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, বাট ওর তখনও খিদে পায়নি, তাই ওর খাবারটা মা প্যাক করে দিয়েছিল। আমার খেয়েছে, আবার খিদে পেয়ে গেছে। রাতটা হুশ করে কেটে গেল, দুজনের সিটে ঘুমিয়ে পড়েছিলাম। বহু বছর পর এরকম একটা ট্রেন জার্নি করছি, ট্রেনে রাত কাটানো। সকালে উঠে দুজনে চা খাবো ভেবেছি, তো ওর জন্য লাল চা আর আমার জন্য হচ্ছে দুধ চা। আমরা পৌঁছে গেছি এখন এনজেপিতে, স্টেশন থেকে গাড়ি বাইরে আছে, তাতে আমরা হোটেলে যাবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে, আর এই হচ্ছে আমাদের ফুল গ্রুপ এই পুরো ট্যুরটার। আশা করছি পুরো ট্রিপটা ভীষণ মজায় কাটবে। স্টেশন চত্বর ছেড়ে সেবক রোড ধরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। প্রথম পাহাড় দেখা গেছে। পাহাড়ের মধ্যে দিয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি, আর আমি তো ভীষণ এক্সাইটেড, যেটা আমাকে দেখে আই থিঙ্ক বোঝাই যাচ্ছে, কারণ আমি বহু বছর পর আবার পাহাড়ে এলাম। আমার প্রথম পাহাড় দেখা ছিল আমার দাদুর সাথে, তারপর আমার হাজব্যান্ডের সাথে।
গ্যাংটক, তার মাঝেই একটা পয়েন্টে দাঁড়িয়েছি। আর এখানকার ভিউটা জাস্ট দুর্দান্ত। জায়গাটা দেখে নাও। পাহাড় দেখা একসাথে একসাথে। আর আমার এটা প্রায় 10 বছর পাহাড়ে। আমরা এখন রয়েছি তিস্তা ব্রিজের ওপর, আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। ট্রেন থেকে নামার পর তো কোনো খাওয়া দাওয়া হয়নি, তো অনেকটাই রাস্তা আমরা পেরিয়ে এসেছি। আর এখন আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। এখানে আমরা নিয়েছি 2 প্লেট কচুরি আর নিয়েছি 1 প্লেট চিকেন মোমো। পাহাড়ে এসে শুরু হলো প্রথম মোমো খাওয়া। খাওয়া দাওয়া করে আবার ওই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাত্রা শুরু। আছি এখন আমরা অটল সেতুর ওপর, আর এটা পার করেই আমরা প্রবেশ করব আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে। ইয়েস, হল্ট। এখনো কিছুটা বাকি, আর এখন আমাদের যাওয়া বেশ কিছুটা বাকি। মাঝে একটা জায়গায় দাঁড়ানো হয়েছে, কিছু ডকুমেন্ট ভেরিফিকেশনের হয়তো কাজ রয়েছে, তার জন্য আমরা এখানে একটু বেরিয়েছি। আজ রাত্রে গ্যাংটকে আমরা যে হোটেলে স্টে করব সেই হোটেলের রাস্তাই ধরেছি, আর রাস্তাটা খাড়াইটা একবার দেখো খালি। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছেছি আর চেক ইন করে গেছি। এখন বেজে গেছে কটা বাজে? 5:35। এখন বেজে গেছে 5:35। আমাদের লাঞ্চ করার কথা ছিল, কমপ্লিমেন্টারি লাঞ্চ আর ডিনার আছে ডে 1 এর জন্য। তো আমরা ওটা ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল। এবার ফ্রেশ হবো, দেন বেরোবো। তো গাড়ি দেবে। ফাইনালি আমরা এসে গেছি। থ্যাংক ইউ কথা রাখার জন্য, থ্যাংক ইউ। ঘরটা অগোছালো করার আগে একটা রুম ট্যুর দিয়ে দিই, দাঁড়াও। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই ফার্স্টেই রয়েছে একটা বেড, সাইড টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম, একটা টিভি রয়েছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে এই জানলাটা, এই নেই, রোড ভিউ আর কি। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে আমরা উঠলাম। এই রুমটা পছন্দ হয়েছে, আর রুমটা একদম জঘন্য। ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা এখন আমরা রেডি হয়েছি। এখন বাজে 7:30। যাবো একটু মেলে। আমাদের হোটেল থেকে এমজি মার্গ বেশ খানিকটা যেতে হবে। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো সে বলেছে গাড়ি দেবে। তো দেখা যাক, নিচে যাই। না না, সবুজ সবুজ লাগছে, এটা অতটা ভালো লাগছে না। এইটা দেখো, এইটা দিয়ে দেখো, সাদা মতো আছে। কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। কি ভিড়, কি ভিড়! ওই দিকটা চলো। বৃষ্টি শুরু হয়েছে, ছাতাটা বের করতে হবে। দুটো ছবি তুলবো। বসতে হবে না, দাঁড়িয়েই তুলি। প্রচুর শপিং করে ফেলেছি আমরা এসেই, ঘোরার আগে। এরপর মোমো খাবো, তারপর হোটেলে যাবো। সবাই এগিয়ে গেছে।
আমি যে বললাম একটা ট্রান্সপারেন্ট ছাতা কিনবো, কিনে দিলে না তো? চলো কিনে নাও, আমি বারণ করেছি একবারও। ভাগ্যের ছাতাটা এনেছিলাম, আপাততর মতো জন্য তো চলে গেল। আর আমার বাবা যখন দেখবে বৃষ্টিতে আমরা ভিজেছি, ব্যাস ব্যাস শুরু করবে বৃষ্টিতে ভিজে ভিজে করেছি। নাও নাও নাও, আর এক প্লেট। হ্যাঁ চিকেন নেই? চিকেন মোমো দিচ্ছ তো? না না চিকেন দাও। চিকেন মোমো বললাম, ভেজ মোমো দিয়েছিল। এটা চিকেন, ভেজ খাবে? এটা ভেজ। হ্যাঁ এক গালে কিনলে। আমরা ডিনার করে এলাম আর বাইরে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ওয়েদারটা এত ভালো, বিশাল বৃষ্টি হচ্ছে। তারা দেখাই, সরো। এই যে বিশাল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা হচ্ছে বলে ওয়েদারটা একদম ঘুরে গেছে। সকালের দিকে অতটা ঠান্ডাই ছিল না, আর এখন বেশ ভালো ঠান্ডা আছে। তো যাই হোক, এবার আমরা ফ্রেশ হবো আবার, আর কালকের জন্য মানে আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ কর, খুব খুব আনন্দ থেকো।